হাই বন্ধুরা, ওয়েলকাম টু এসো শেখাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 3 ইংলিশ বই অর্থাৎ বাটারফ্লাই বইয়ের রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 8টা সলভ করব। বন্ধুরা, এটা হচ্ছে পেজ 5 বা পৃষ্ঠা 5-এ রয়েছে। দেখে নাও তোমরা, এই যে পেজ 5-এ রয়েছে এটা। এবারে বন্ধুরা দেখো কি বলেছে, লেটস ফিল ইন দি ব্ল্যাঙ্কস। লেটস মানে চলো, ফিল ইন মানে ভর্তি করি, দি ব্ল্যাঙ্কস মানে ফাঁকা জায়গাগুলো বা ফাঁকাগুলোকে, বাই ইউজিং মানে ব্যবহার করে, দিস THIS দিস মানে এইটা, অ্যান্ড মানে এবং, THESE এটারও উচ্চারণ দিস, যেটির মানে হলো এইগুলো। তাহলে চলো ভর্তি করি ফাঁকা জায়গা এইটা এবং এইগুলো, এই দুটো শব্দকে ব্যবহার করে, অর্থাৎ দিস এবং দিস এই দুটো শব্দকে ব্যবহার করে আমরা আমাদেরকে বলছে এই ফাঁকা জায়গাগুলোকে পূরণ করতে। তার আগে বন্ধুরা দেখি যে কি বলেছে। একটা কথা তোমরা প্রথমে জানো, THIS দিস, THESE দিস এই দুটোই ব্যবহার করা হয় যখন কাছাকাছি কোনো একটা জিনিস থাকবে। তোমার সামনে যখন কোনো একটা জিনিস থাকবে তখন দিস এবং দিস এটা ব্যবহার করা হয়। THIS দিস এটা ব্যবহার করা হয় যদি তোমার সামনে একটি কোনো বস্তু রাখা হয়। ধরো কোনো একটা, এই পেনটা যদি তোমার সামনে একটা পেন যদি রাখা হয় সেক্ষেত্রে THIS ব্যবহার করা হয়। কিন্তু যদি তোমার সামনে এরকম আরও অনেকগুলো পেনকে রাখা হয় তখন THESE ব্যবহার করা হয়। বুঝতে পেরেছো বন্ধুরা? অর্থাৎ একটি জিনিস যদি তোমার কাছে থাকে তাহলে তুমি THIS ব্যবহার করবে, আর যদি অনেকগুলো জিনিস তোমার কাছে থাকে তাহলে THESE দিস ব্যবহার করবে। ঠিক এখানে যেমন আমি লিখেছি, দেখো এখানে একটি বিড়াল বসে রয়েছে, তাই আমি এখানে লিখেছি, এখানে প্রথমে রয়েছে ড্যাশ ইজ আ ক্যাট, তাহলে দিস ইজ আ ক্যাট। দিস মানে এটি, ইজ মানে হয়, এ মানে একটি, ক্যাট মানে বিড়াল। অর্থাৎ যেহেতু এখানে একটি বিড়াল বসে রয়েছে তাই আমি এই দিস লিখেছি, THIS দিস। অ্যান্ড মানে এবং, এখানে কতগুলো কুকুর আছে দেখো, 3টে কুকুর রয়েছে, তাহলে আর ডগস, ড্যাশ আর ডগস, আর মানে হয় ডগস মানে কুকুর, অনেকগুলো কুকুর, তাহলে এক্ষেত্রে অনেকগুলো কুকুর রয়েছে তাই ব্যবহার করব THESE দিস। অর্থাৎ একটি জিনিস যদি থাকে তাহলে THIS, আর যদি অনেকগুলো জিনিস থাকে তাহলে THESE ব্যবহার হয়। এখানে দেখো কি রয়েছে, ড্যাশ ইজ আ ফ্লাওয়ার, এখানে একটি ফ্লাওয়ার রয়েছে তাই THIS দিস ইজ আ ফ্লাওয়ার। দিস মানে এটা, ইজ মানে হয়, এ মানে একটি, ফ্লাওয়ার মানে ফুল, এটি হয় একটি ফুল। অ্যান্ড মানে এবং, এখানে দেখো অনেকগুলো লিফ বা পাতা রয়েছে তাই THESE আর লিভস। THESE মানে এইগুলো, আর মানে হয় লিভস মানে পাতা, তাহলে এইগুলো হয় পাতা। তাহলে আমরা কি শিখলাম, যে কাছে যদি একটি জিনিস থাকে তাহলে THIS হয়, আর কাছে যদি অনেকগুলো জিনিস থাকে তাহলে THESE হয়। এবার বন্ধুরা পৃষ্ঠা 6 নম্বরে আসবো এবং সেখানে দেখবো, দেখো এখানে কতগুলো পাখি রয়েছে, 2টি, তাহলে ড্যাশ আর বার্ডস, আর মানে হয় বার্ডস মানে পাখি, তাহলে এক্ষেত্রে কোন দিস হবে, THESE দিস আর বার্ডস, অর্থাৎ এইগুলো হয় পাখি। অ্যান্ড মানে এবং, ড্যাশ ইজ অ্যান আউল, ইজ মানে হয়, অ্যান্ড মানে একটি, আউল মানে প্যাঁচা, এটি একটি প্যাঁচা হয়, তাহলে এক্ষেত্রে আমরা ব্যবহার করব THIS দিস। এই দিস মানে হচ্ছে এইটি, ইজ মানে হয়, অ্যান্ড মানে একটি, আউল মানে প্যাঁচা, এটি হয় একটি প্যাঁচা। ঠিক তেমনই যদি আমরা দেখি, ড্যাশ আর অ্যান্টস, আর মানে হয় অ্যান্টস মানে পিঁপড়ে, অনেকগুলো পিঁপড়ে, ঠিক আছে, তাহলে অনেকগুলোর ক্ষেত্রে THESE হবে দিস আর অ্যান্টস, অর্থাৎ এইগুলো হয় অনেকগুলো পিঁপড়ে। অ্যান্ড মানে এবং, ড্যাশ ইজ এ বাটারফ্লাই, ইজ মানে একটি, এ মানে একটি, ইজ মানে হয়, এ মানে একটি, বাটারফ্লাই মানে প্রজাপতি, তাহলে এক্ষেত্রে কোন দিস হবে, একটি যদি থাকে তাহলে এক্ষেত্রে হবে THIS, তাহলে এই দিস মানে কি, এটি হয় একটি প্রজাপতি। পরেরটা যদি যাই বন্ধুরা দেখতে পারবো, এক্ষেত্রে আমরা বসাবো অনেকগুলো, যেহেতু বাচ্চা দাঁড়িয়ে রয়েছে তাই আর চিলড্রেন, আর মানে হয় চিলড্রেন মানে বাচ্চা, তাহলে এক্ষেত্রে অনেকগুলো রয়েছে তাই কোন দিস ব্যবহার করব, THESE, তাহলে দিস আর চিলড্রেন মানে হয়, এর মানে হচ্ছে এগুলো হয় অনেকগুলো বাচ্চা। অ্যান্ড মানে এবং, এক্ষেত্রে ড্যাশ ইজ অ্যান ওল্ড ম্যান, ইজ মানে হয়, অ্যান্ড মানে একটি, ওল্ড মানে বৃদ্ধ, ম্যান মানে মানুষ, তাহলে এক্ষেত্রে কোন দিস ব্যবহার করব, যেহেতু একজন রয়েছে তাই THIS দিস ইজ অ্যান ওল্ড ম্যান, এই দিস মানে হচ্ছে এটি বা ইনি হন একজন বৃদ্ধ মানুষ, অর্থাৎ একজনকে বোঝাতে আমরা THIS ব্যবহার করছি। তাহলে বন্ধুরা এটুকু আমরা শিখলাম যে
THIS দিস তখনই হবে যখন একজন তোমার কাছে থাকবে, আর THEAC দিস এটা তখন হবে যখন অনেকজন তোমার কাছে থাকবে। ভিডিওটা যদি তুমি বুঝতে পারো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো তোমার সেই ছোট্ট বন্ধুটার সাথে যার বাড়িতে পড়ি দেওয়ার মতো কেউ নেই। বন্ধুরা, পরের অ্যাক্টিভিটি পাওয়ার জন্য তোমরা অবশ্যই চোখ রাখো এসো শেখাই চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ।